হ্যালো এভরিওয়ান, আপনাকে পুলিশ ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে রাজ্য পুলিশে একজন আদর্শ কর্মীর গুণ বলো, বা কোশ্চেন করা হতে পারে যে একজন পুলিশ পার্সনের মধ্যে কি কি গুণ থাকা দরকার। আপনি উত্তর দেবেন যে স্যার, একজন পুলিশ পার্সনের মধ্যে শৃঙ্খলাবদ্ধ, সৎ, ধৈর্যশীল, সাহসী, মানবিক ও আইন মেনে চলার ক্ষমতা অবশ্যই থাকা দরকার। নেক্সট কোশ্চেন, আপনাকে কোশ্চেন করা হতে পারে যে রাজ্য পুলিশের প্রধান দায়িত্ব কী, বা পশ্চিমবঙ্গ পুলিশের প্রধান কাজগুলো কী কী। আপনাকে উত্তর দিতে হবে যে স্যার, পশ্চিমবঙ্গ পুলিশের কাজ হলো আইন শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও তদন্ত করা, জনগণকে নিরাপত্তা দেওয়া, সামাজিক অপরাধ প্রতিরোধ করা, ট্রাফিক ও জনশৃঙ্খলাতে সহায়তা করা। এরপরে আইন শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও তদন্ত, এই বিষয়ে কিছু ঘটনা বা ক্ষেত্র দেখে নাও। আইন শৃঙ্খলা বজায় রাখা, যেমন দাঙ্গা, গোলমাল, হিংসা নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, এগুলো পশ্চিমবঙ্গ পুলিশের কাজ। অপরাধ দমন ও তদন্তের ক্ষেত্রে চুরি, ডাকাতি, খুন, প্রতারণা ইত্যাদি অপরাধের তদন্ত এবং অপরাধীকে গ্রেপ্তার করা। জনগণের নিরাপত্তা, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা ও জরুরি অবস্থায় দ্রুত সহায়তা। সামাজিক অপরাধ প্রতিরোধ, সামাজিক অপরাধ প্রতিরোধ করা পশ্চিমবঙ্গ পুলিশের একটি প্রধান কাজ। সামাজিক অপরাধ বলতে বাল্যবিবাহ, পণ প্রথা, নারী ও শিশু নির্যাতন, মাদক ও ড্রাগস। এখান থেকেও কিন্তু বিভিন্ন রকম ক্রস কোশ্চেন হয়, যেটা আমি এর আগে কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলেছি। এরপরে দেখো, ট্রাফিক ও জনশৃঙ্খলা সহায়তা, বড় অনুষ্ঠান, মেলা, নির্বাচন, উৎসবে নিরাপত্তা, ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়। পশ্চিমবঙ্গ পুলিশের কাঠামো, পশ্চিমবঙ্গ পুলিশের কাঠামো কীরকম দেখো, একদম সহজভাবে তোমাকে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গ পুলিশের কাঠামোটি বলো, তুমি একদম নিচের থেকে বলতে শুরু করবে যে স্যার, কনস্টেবল বা লেডি কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এডিজি এবং ডিজিপি। এভাবে সংক্ষেপে বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। লেডি কনস্টেবল আরবার একবার শুনে নাও। কনস্টেবল, এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এসআই সাব ইন্সপেক্টর, তারপর ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপর হচ্ছে এডিজি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, তারপর হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। এছাড়াও কিন্তু রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে আইজিপি, অনেকগুলো রয়েছে, এএসপি। কিন্তু সংক্ষেপে এটা বললেও কিন্তু পারফেক্ট অ্যান্সার। তুমি যদি এটা বলতে পারো, এটাও কিন্তু উত্তর ঠিক আছে, কারণ তোমরা পুলিশের কনস্টেবলের ইন্টারভিউ দিচ্ছ। এই পর্যন্ত বলা মানেও অনেক কাপি, এনাফ, সাফিসিয়েন্ট। আর তোমরা যদি একদম ডিটেলসে জানতে চাও, এ নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা পুলিশের র্যাঙ্ক কনস্টেবল টু ডিজিপি, ওই ভিডিওটা দেখে নিতে পারো। এরপরে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কি। পশ্চিমবঙ্গ পুলিশ কি? পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছে। মানে পশ্চিমবঙ্গ পুলিশ কোন দায়িত্বে রয়েছে বা পশ্চিমবঙ্গ পুলিশের কাজ কি, এটাই উত্তর দেবে। পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের মূল কাজ কি? আইন শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ করা এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করা। এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে আমি লিখেছি। তার কারণ এটাই যে পুলিশের কাজ কি, এটা কিন্তু কোশ্চেন করা হবে, তো এভাবে উত্তর দিও, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব কোথায়? কোথায় তার কাজ, কোথায় দায়িত্ব? উত্তর হবে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব। পশ্চিমবঙ্গ পুলিশ ও ট্রাফিক পুলিশের মধ্যে পার্থক্য কী? দেখো, সেরকম কোনো পার্থক্য নেই। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে আন্ডারে ট্রাফিক পুলিশ রয়েছে। তবু যদি তোমাকে এই কোশ্চেন করা হয়, উত্তর দেবে যে পশ্চিমবঙ্গ পুলিশ সামগ্রিক আইন শৃঙ্খলা দেখে আর ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো কোশ্চেন, একজন পশ্চিমবঙ্গ পুলিশ কর্মীর প্রধান গুণ কী? একদম শর্টকাটে উত্তর হবে শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ এবং ধৈর্য। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে জনগণের সঙ্গে সম্পর্ক রাখে? উত্তর হবে ভদ্র আচরণ, সহানুভূতি, আইন অনুযায়ী কাজের মাধ্যমে। এই ওয়ার্ডগুলো খুব ভালোভাবে জেনে রাখো, এখানে মানে এই সমস্ত শব্দ দিয়েই তোমাকে উত্তর দিতে হবে। ভদ্র আচরণ, সহানুভূতি এবং আইন অনুযায়ী কাজের মাধ্যমে।
পশ্চিমবঙ্গ পুলিশের ইউনিফর্মের গুরুত্ব কী? ইউনিফর্ম শৃঙ্খলা, কর্তৃত্ব এবং দায়িত্বের প্রতীক। পশ্চিমবঙ্গ পুলিশের ইউনিফর্ম হচ্ছে শৃঙ্খলা, কর্তৃত্ব ও দায়িত্বের প্রতীক। পশ্চিমবঙ্গ পুলিশে নারী পুলিশের ভূমিকা কী? নারী পুলিশের নারী পুলিশের মেন ভূমিকা হলো নারী ও শিশু সংক্রান্ত অপরাধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এটা কিন্তু একজন ওমেন পুলিশের কাজ। এছাড়া কি এনাদের আর কোনো কাজ নেই? অবশ্যই কাজ আছে, কিন্তু মেন কাজ হচ্ছে নারী ও শিশু সংক্রান্ত অপরাধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে সামাজিক অপরাধ রোধ করে? সামাজিক অপরাধ বলতে কোনগুলো বলো তো? বাল্যবিবাহ, পণ প্রথা, এই সমস্ত। এই অপরাধটা কিভাবে রোধ করে? উত্তর হবে আইন প্রয়োগ, সচেতনতা ও তদন্তের মাধ্যমে। সচেতনতা বলতে কেউ ধরো অনেক বেশি নেশা করে, মদ খায়, ড্রাগস নেয়, তো তাদেরকে সচেতন করা, তাছাড়া আইন প্রয়োগ করা এবং তদন্তের মাধ্যমে সামাজিক অপরাধটাকে রোধ করে। পশ্চিমবঙ্গ পুলিশ ও জনগণের সম্পর্ক কেমন হওয়া উচিত? উত্তর হবে বিশ্বাসভিত্তিক ও সহযোগিতামূলক। পশ্চিমবঙ্গ পুলিশের সম্পর্ক বিশ্বাসভিত্তিক ও সহযোগিতামূলক হওয়া দরকার। পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে তরুণদের অপরাধ থেকে দূরে রাখে? তরুণ বা ইয়ুথ, এদের অপরাধ থেকে কিভাবে তাদেরকে দূরে রাখবে? উত্তর হবে সচেতনতা। প্রথমত তাদেরকে ইয়ুথকে সচেতন করতে হবে, তাছাড়া আইন প্রয়োগও করতে হতে পারে এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে। তোমরা ভালোভাবে উত্তর দেবে যে স্যার, পশ্চিমবঙ্গ পুলিশের তরুণদের অপরাধ থেকে দূরে রাখার জন্য অবশ্যই তাদেরকে সচেতনতা করবে, আইন প্রয়োগ এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে তরুণদের অপরাধ থেকে দূরে রাখবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে নিজেকে মানিয়ে নেবেন? উত্তর হবে নিয়ম মেনে, সিনিয়রদের কথা শুনে ও শেখার মাধ্যমে। কোশ্চেনটা এভাবেও হতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশে ভর্তি হয়ে একজন ব্যক্তি কিভাবে নিজেকে মানিয়ে নেবে? উত্তর হবে নিয়ম মেনে, সিনিয়রদের কথা শুনে এবং শেখার মাধ্যমে একজন ব্যক্তি পুলিশে ভর্তি হয়ে নিজেকে মানিয়ে নেবে। একজন আদর্শ পশ্চিমবঙ্গ পুলিশ কর্মী কেমন? উত্তর হবে যিনি সৎ, শৃঙ্খলাবদ্ধ, মানবিক ও দায়িত্ববান। নেক্সট কোশ্চেন, যদি একজন পুলিশ কর্মী নতুন হন তখন, বা আপনি যখন নতুন ভর্তি হবেন সেই সম্পর্কে যদি কোনো কোশ্চেন হয় যে একদম নতুন, তখন উত্তর হবে আমি সিনিয়রদের থেকে শিখে নিজেকে ধীরে ধীরে দক্ষ করে তুলব। নেক্সট কোশ্চেন, যদি পুলিশ কর্মীর আচরণের জন্য বা আপনার কোনো আচরণের জন্য বিভাগ সমালোচিত হয় বা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়, তখন আপনি কি করবেন? উত্তর হবে আমি নিজের আচরণ দিয়ে পুলিশের সুনাম বজায় রাখার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, যদি কেউ বলে পুলিশ সবসময় কঠোর, বা যদি কেউ পুলিশ নিয়ে কোনো কিছু খারাপ মন্তব্য করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? উত্তর হবে আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে পুলিশ মানবিক ও দায়িত্ববান। নেক্সট কোশ্চেন, যদি পুলিশ কর্মী হিসাবে চাপ খুব বেড়ে যায়, যে আপনি পুলিশে ভর্তি হলেন, আপনার চাপ খুব বেড়ে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন? উত্তর হবে আমি নিজেকে সংযত রেখে দায়িত্ব পালন করব এবং প্রয়োজনে সিনিয়রদের সাহায্য নেব। নেক্সট কোশ্চেন, যদি পুলিশ ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, বা আপনার এবং জনগণের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়, তখন কি করবেন? উত্তর হবে আমি শান্তভাবে বিষয়টি পরিষ্কার করে জনগণের আস্থা ফেরানোর চেষ্টা করব। আমি শান্তভাবে বিষয়টি পরিষ্কার করে জনগণের আস্থা ফেরানোর চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, যদি পুলিশ কর্মী হিসাবে আপনাকে গালিগালাজ সহ্য করতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি ধৈর্য রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করব এবং আইনের মধ্য থেকেই কাজ করব। নেক্সট কোশ্চেন, যদি একজন পুলিশ কর্মী রাগ নিয়ন্ত্রণ করতে না পারে, উত্তর হবে একজন পুলিশ কর্মী রাগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি, আমি নিজেকে শান্ত রেখে আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, যদি জনগণ পুলিশকে ভয় পায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? উত্তর হবে আমি ভদ্র আচরণ ও সহানুভূতির মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জনের চেষ্টা করব। কোশ্চেন, যদি পুলিশকে কঠোর হতে হয় কিন্তু মানবিকও থাকতে হয়, উত্তর হবে পরিস্থিতি অনুযায়ী আইন প্রয়োগ করব, তবে মানবিকতা বজায় রাখব। নেক্সট কোশ্চেন, যদি একজন পুলিশ কর্মী ঘুষ নেয়, উত্তর হবে এটা পুলিশের ভাবমূর্তি নষ্ট করে, আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
সিচুয়েশন বেসড কোশ্চানগুলো অনেকগুলো, কিছু কোশ্চান সেম টু সেম হয়েছে, একই টাইপের, কিন্তু তবুও আমি রেখেছি যাতে তোমাদের একটা স্পষ্ট ধারণা হয়। সিচুয়েশন বেসড যে টাইপের কোশ্চান এর উত্তর এখানে দেওয়া হয়েছে, এই উত্তরগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখো, এখান থেকে অবশ্যই ওনারা আপনাকে কোশ্চান করতে পারে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।